হাই এভরিওয়ান, তোমরা এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছো যে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে দেবে সেই ডেটটা অ্যানাউন্স হয়েছে এবং বেশ কিছু ইউটিউব চ্যানেল, বেশ কিছু টিচাররা সেটা অ্যানাউন্স করেছেন, তারা বলে দিয়েছেন, বেশ কিছু প্রথম শ্রেণীর সংবাদপত্র বলে দিয়েছে। তো ডেট অর্থাৎ রেজাল্ট কবে দিচ্ছে এটা তোমরা সবাই আপাতত অনেকেই অবগত, যারা হওনি তাদের জন্য আরও একবার আমি বলে দিই প্রথমেই যে আমাদের 2 তারিখ অর্থাৎ 3রা মে মাধ্যমিক রেজাল্ট এবং 8 তারিখ 8ই মে উচ্চ মাধ্যমিক রেজাল্ট। এই রেজাল্টের ডেট নিয়ে বিশেষ কিছু বলার নেই আজকে। আজকে আমি এই রেজাল্টের ডেট নিয়ে বিশেষ কিছু বলতে আসিনি, রেজাল্টের ডেট তো তোমাদের সামনে, এবং কিভাবে তোমরা রেজাল্ট ডাউনলোড করবে, কিভাবে তোমরা অনলাইন থেকে রেজাল্টটা পাবে, কখন তোমাদের স্কুলে রেজাল্ট দেবে, এই সংক্রান্ত সমস্ত তথ্য WBCHSC যে অফিসিয়াল ওয়েবসাইট বা WBBSCর অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে তোমরা জানতে পারবে। তোমরা জাস্ট গুগলে টাইপ করলেই সেখান থেকে তোমরা জেনে যাবে। এখনও অফিসিয়াল ওয়েবসাইটে কোনো নোটিফিকেশান আসেনি, তবে আশা করছি যে দুদিনের মধ্যে, আজকে 25 তারিখ, 26, 27-এর মধ্যে তোমরা এই নোটিফিকেশানটা পেয়ে যেতে চলেছো। এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে তবে ডেট দুটো কনফার্ম, মাধ্যমিক 3রা মে এবং উচ্চ মাধ্যমিক 8ই মে। তো এবার তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে যে এইটা শোনার পর থেকেই বেশিরভাগ স্টুডেন্ট, দেখো ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড অল্প কয়েকজন হয়, ক্লাসের মেজরিটি পার্সন কিন্তু তারা মিডিয়াম ক্যাটাগরি বা লো ক্যাটাগরি স্টুডেন্ট হয়। এবার দেখা যাচ্ছে যে মিডিয়াম ক্যাটাগরি বা লো ক্যাটাগরির তোমরা যারা আছো, তোমরা বেশিরভাগই প্যানিক করবে, বা এমন অনেক ভালো স্টুডেন্টও আছে হয়তো পরীক্ষা ভালো দিয়েছে, তারপরও প্যানিক তার মধ্যে তৈরি হচ্ছে। তার কারণ এই সময়টাতে একটা আবেগ কাজ করে, অনেক বেশি আবেগ কাজ করে এবং অনেক বেশি উত্তেজনা কাজ করে, যেটা তোমাদেরকে সমস্যায় ফেলতে পারে, যেটা তোমাদেরকে ক্ষতি করতে পারে। দেখো, তুমি ভালো পরীক্ষা দিলে তোমার টেনশন করার কোনো জায়গা নেই। পরীক্ষা যদি ভালো দিয়ে থাকো, নাম্বারও ভালো পাবে এবং নাম্বার ভালো দিতে বাধ্য। তার কারণ এবছর তোমাদের আশা করা যায়, যেহেতু ভোট আছে, অনেক কিছু ব্যাপার আছে, নাম্বারের ক্ষেত্রে খুব কৃপণতা থাকবে না। নাম্বারটা তোমরা ঠিকঠাকই পাবে যদি ঠিকঠাক লিখে আসো। এবার তোমরা যদি ঠিকঠাক যারা লিখেছো তারা ঠিকঠাক নাম্বার পাবে, সুতরাং তারা একদম ফ্রি থাকতে পারো। বেশি আবেগ কাজ করানোর দরকার নেই, বেশি প্যানিক হওয়ার দরকার নেই। যারা খারাপ লিখেছো, খারাপ পরীক্ষা দিয়েছো, তাদের ক্ষেত্রে বলি যে যাদের পরীক্ষা খারাপ হয়েছে তাদের টেনশন হচ্ছে যে রেজাল্ট আউট হলেই তো বাবা মা জেনে যাবে, এতদিন রেজাল্ট আউট হয়নি, জানতে পারেনি, তখন কি হবে? বাবা মা জেনে গেলে তো বিপদে পড়বো। তাছাড়া আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কি বলবে? তারা তো সমালোচনা করবে, বাবা মাকে ছোট করবে, আমার মান সম্মানটা নষ্ট হবে, বাবা মায়ের মান সম্মানটা নষ্ট হবে। এভাবে তারা হয়তো প্যানিক করছো। আমি বলবো, দেখো, যেটা তোমার হাতের মধ্যে নেই সেটা নিয়ে তোমার ভেবেও কোনো লাভ নেই। তোমার হাতের মধ্যে যেটা আছে সেটা নিয়ে অ্যাকচুয়ালি ভাবতে হয়। তোমাদের যতক্ষণ না পর্যন্ত পরীক্ষা হয়েছে ততক্ষণ পর্যন্ত ওটা তোমাদের হাতের মধ্যে ছিল, তোমরা ভালো করে পড়লে ভালো পরীক্ষা হয়তো হতে পারতো। কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার পর রেজাল্ট অবশ্যম্ভাবী, যা পরীক্ষা দিয়েছো সেটাই রেজাল্ট হবে। এখানে তোমার হাতের মধ্যে কিছু নেই, তুমি চাইলেই কোনো কিছু চেঞ্জ করতে পারবে না, তুমি চাইলেই তোমার নাম্বারটাকে বাড়িয়ে দিতে পারবে না। সুতরাং যেটা হওয়ার ছিল সেটাই হবে। তাহলে তোমরা এখন কি করবে? তোমরা এখন প্যানিক হবে? তোমরা এখন আবেগটাকে বেশি কাজ করিয়ে ভুলভাল ডিসিশন নেবে? না, তোমরা এখন যেটা করবে সেটা একদম স্পষ্টভাবে শুনে নাও। আজকে আমি এর আগে অনেকবার বলেছি, আজকে আরও একবার বলছি যে এ সিঙ্গেল শিট অফ পেপার ক্যান নট ডিসাইড ইউর ফিউচার। একটা রেজাল্ট তোমার ভবিষ্যৎকে ডিসাইড করতে পারে না। যদি সেটা করতো তাহলে আজকে আমি এখানে দাঁড়িয়ে থাকতাম না, আর আমার কথাগুলোও তোমরা শুনতে না। দেখো, আমি যে ক্যামেরার এপারে দাঁড়িয়ে আছি, আমিও যে বিরাট কিছু রেজাল্ট করে এসছি তেমনটা একেবারেই নয়, তেমনটা অনর্থক। এবং তোমাদের প্রত্যেকটি টিচার যারা তোমাদেরকে পড়াচ্ছেন, গাইড করছেন, তারা প্রত্যেককে তুমি জিজ্ঞেস করবে, তার মধ্যে 90% অ্যাবাভ এমন মানুষকে পাবে যারা কিন্তু তাদের নিজস্ব জায়গায় সফল হওয়ার পরও তাদের রেজাল্ট তুমি যদি পিছনে ফিরে দেখো ততটাও হয়তো ভালো নেই। তুমি শুধুমাত্র টিচার নয়, তোমার আশেপাশের যে কোনো সফল মানুষকে জিজ্ঞেস করবে, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই তুমি এটা পাবে যে তাদের সফলতার পিছনে প্রধান কারণ তাদের রেজাল্ট ছিল না। তাদের সফলতার পিছনের প্রধান কারণ ছিল তাদের
তাদের পরিশ্রম, তাদের অধ্যবসায় এবং তাদের এক্সপেরিয়েন্স, তাদের অভিজ্ঞতা। তো সুতরাং তোমাদের রেজাল্ট খারাপ হচ্ছে বলে তোমাদের এটা ভাবার দরকার নেই তোমাদের ভবিষ্যৎ অন্ধকার। দেখো, রেজাল্ট খারাপ হওয়ার পরও এমন অনেক কিছু করা যায় যেখান থেকে তোমরা ভবিষ্যতে অনেক বেটার কিছু করতে পারো, যেখান থেকে তোমরা ভবিষ্যতে সফল হতে পারো। তাই রেজাল্ট খারাপ নিয়ে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। এখন তোমাদের দিক থেকে আমার কাছে একটা প্রশ্ন ছুড়ে দেবে তোমরা নিশ্চয়ই, তোমরা সম্ভব হলে সামনাসামনি দিতে, যদি সামনাসামনি হতো, যে স্যার এটা তো আমরা বুঝলাম, কিন্তু আমাদের বাবা মায়েদের তো সম্মানটা নষ্ট হবে, বাবা মায়েরা আমাদেরকে কি বলবে, না স্যার আমি বাঁচবো না, আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না, স্যার আমি ডিসিশন নিয়ে ফেলেছি। এই ধরনের ভুলভাল কথাবার্তা বা এই ধরনের ভুলভাল মেন্টালিটি এখন তোমাদের মাথার মধ্যে ঘুরবে, এটা ঘোরাটা অবশ্যম্ভাবী। দেখো, তোমার বাবা মা তোমাকে জন্ম দিয়েছে যারা, তারা নিশ্চয়ই তোমার কথাটা বুঝবে। তুমি রেজাল্ট আউটের আগেই তাদেরকে বলো, সরাসরি বলো, অনেস্টলি বলো যে দেখুন বা দেখো, আমার পরীক্ষা ভালো হয়নি, আমি পরীক্ষার আগের দিনগুলোতে এইভাবে সময় নষ্ট করেছিলাম, একদম সরাসরি বলো এইভাবে সময় নষ্ট করেছিলাম, যার ফলে আমার পরীক্ষা ভালো হয়নি। যত রেজাল্টের দিন এগিয়ে আসছে আমার মধ্যে প্যানিক তৈরি হচ্ছে, আমার মধ্যে ভুলভাল ডিসিশন নেওয়ার প্রবণতা যাচ্ছে, তাই আমি তোমাদেরকে জানিয়ে দিলাম এই কথাটা যে আমার রেজাল্ট হয়তো খুব ভালো হবে না। তো এটা জানিয়ে দিলাম এই কারণে যে তোমরা যা কিছু করার আমাকে এখনই করে নাও, আমার মারধর করার, আমাকে মেরে ফেলে দেবে, যা করবে এখনই করে নাও, আমি এখনই তাই জন্য বলে দিলাম। যখন রেজাল্ট দেবে তারপরে তোমরা হতাশাজনক পরিস্থিতি হবে, হতাশা তৈরি হবে, তোমাদের মধ্যে হতাশা দানা বাঁধবে, এবং ততদিন পর্যন্ত আমি যদি কথাগুলো না বলতে পারি আমি হয়তো ভুলভাল ডিসিশন নিয়ে নিতে পারি। এটা বলে দেখো, 100 জনের মধ্যে 99.9, এমনকি আমি বলতে পারি 100 জন বাবা মা তোমাকে বুকে টেনে নেবে, তোমাকে কিন্তু বলবে না যে যা তুই মরে যা, কখনোই বলবে না। সুতরাং তোমার বাবা মায়ের কাছে কিন্তু রেজাল্ট নয়, তুমি ইম্পর্টেন্ট। হয়তো বাহ্যিক দৃষ্টিতে আত্মীয় স্বজন কি বলবে, পাড়া প্রতিবেশী কি বলবে, সেই জন্য তারা সেই মুহূর্তে হয়তো রিয়াকশন করে ফেলবে, কিন্তু তারপর খুব শান্তভাবে তুমি যদি তাদেরকে বোঝাতে সমর্থ হও, তাহলে তুমি নিশ্চয়ই দেখবে যে 3 ইডিয়টসের ফারহানের বাবা মায়ের মতো তোমার বাবা মাও কিন্তু মেনে নেবে এবং তোমাকে বুকে টেনে নেবে এবং বলবে, যা বেটা জিলে আপনি জিন্দেগি, তোর যেটা ভালো লাগে সেটাই কর, কিন্তু এবার থেকে ভালোভাবে কর, যেটা ভুল হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, ফিরিয়ে আনা সম্ভব নয়, কিন্তু আগামীটাকে সুন্দর করার জন্য যা যা ডিসিশন নেওয়ার সেগুলো খুব ভালোভাবে নে। এই কথাগুলোই এক্স্যাক্টলি বলবে। তুমি রেজাল্ট খারাপ করছো মানে তুমি কিন্তু তোমার জীবনটাকে খারাপ করছো না। তোমার রেজাল্ট খারাপ হয়ে গেছে তোমার কিছু ভুল ডিসিশনের জন্য, তুমি কিছু ভুল সঙ্গদোষে পড়েছিলে, তোমার কিছু ভুল বন্ধু বান্ধব তৈরি হয়েছিল, হয়তো তাদের সাথে তুমি রকে গিয়ে আড্ডা মেরে সময় নষ্ট করেছো, হয়তো তাদের সাথে তুমি বিড়ি সিগারেট খেয়ে সময় নষ্ট করেছো, হয়তো বা তোমার গার্লফ্রেন্ড বা তোমার বয়ফ্রেন্ড হয়ে গেছিল, তাদের সাথে সময় দিতে গিয়ে তোমার আলটিমেট ফোকাসটাকে নষ্ট হয়ে গেছে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার অভিজ্ঞতা। মানুষ সফলতা থেকে যত না বেশি শেখে, মানুষ শেখে কিন্তু ব্যর্থতা থেকে, ব্যর্থতা থেকে অনেক বেশি শেখে। তাই এই ব্যর্থতাগুলো থেকে তোমাকে শিক্ষা নিতে হবে এবং তোমাকে এগিয়ে যেতে হবে। মুসাফির হুঁ ইয়ারো, না ঘর হে না ঠিকানা, হামে তো বাস চলতে রহনা হে, বাস চলতে রহনা। অর্থাৎ তোমাকে চলতে থাকতে হবে, এই চলতে থাকাটা, এই গতিটা স্বাভাবিক, আর বাকি সব কিছু কিন্তু অস্বাভাবিক। তোমার জীবনের এই গতিটা, চলমান গতিটা, এটাকে তোমাকে মুভ অন করতে হবে, তোমাকে এগিয়ে যেতে হবে, হাল ছেড়ো না। হাল ছাড়াটা কোনো মতেই, কোনো অর্থেই তোমার কাছে এটা মূল্য দেয় না। দেখো, মাঠে যখন একটা ক্রিকেটার থাকে তখন সেই ক্রিকেটার সব বলে 6 হাঁকায় না, কিন্তু তারপরও দুটো একটা বল মিস যাওয়ার পরও সেই ক্রিকেটার যদি ক্রিজে টিকে থাকতে পারে তাহলে শেষ পর্যন্ত সেই ক্রিকেটার কিন্তু ম্যাচ জিতিয়ে ওঠে। আর যদি তুমি দুটো একটা বল মিস গেল বলে ভেঙে পড়ে তুমি ব্যাটটাকে মাঠেই ফেলে রেখে বা ব্যাটটাকে নিয়ে নিজে নিজেই উঠে আসলে, তার মানে তোমাকে সুযোগ দিচ্ছিল জীবন, কিন্তু তুমি তার আগেই হাল ছেড়ে দিলে। জীবন তোমাকে সুযোগ দিতেই থাকবে, জীবন তোমাকে বল ছুটতেই থাকবে, দুটো একটা বল মিস যেতে পারে, কিন্তু তারপরও তুমি ফিরে আসতে পারো। এভাবেও ফিরে আসা যায়। এই ফিরে আসাটা
তোমাকে মাথায় রাখতে হবে এবং হেরে গিয়েও জিতে যাওয়া, এই হারকে জিতনে বালো কো বাজিগার कहते हैं, আর তোমাকে বাজিগার করতে হতে হবে। তাই হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। কোনো রকম কোনো ডিপ্রেশন নয়, কোনো রকম কোনো প্যানিক নয়, যা হবে আমি নেব এবং এগিয়ে যাব। মনে রেয়াজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে, যাহা সত্য তাহাই আমি নেব, যা হবে দেখা যাবে, আমি এগিয়ে যাব এবং আমার এই এগোনোটা কেউ থামাতে পারবে না। আমার রেজাল্ট খারাপ হতে পারে, ভালো হতে পারে, আমি সমস্যায় পড়তে পারি, নাও পড়তে পারি, কিন্তু আমার জীবনের এগিয়ে চলা কেউ থামিয়ে ফেলতে পারবে না যদি আমি না থামাই। এই মনোবল নিয়ে এগিয়ে চলো তোমরা প্রত্যেকে, এগিয়ে চলো স্বপ্নের দিকে, এগিয়ে চলো স্বপ্ন সফলতার দিকে। যেরকম পরিস্থিতিতেই থাকো, যেভাবেই থাকো, তোমার যদি লড়াই করার ইচ্ছেটা মন থেকে থাকে, যদি লড়াই করার ক্ষমতাটা থাকে, তাহলে অবশ্যই তুমি লড়তে পারবে এবং দিন শেষে অবশ্যই তুমি বিজয়ী হতে পারবে। তাই অবশ্যই এগিয়ে চলো। আমি আছি, আমিনুর স্যার আছে তোমাদের পাশে। কেউ না থাকুক, তোমাদের জীবনের স্বপ্ন পূরণের মুহূর্ত পর্যন্ত আমি তোমাদের সাথে আছি। যদি তোমরা হেরে যাও, যতবার হেরে যাবে, তোমাদের এই হারটাকেও একসাথে সেলিব্রেট করব, যতবার জিতবে সেই জিতটাকেও একসাথে সেলিব্রেট করব। তাই হেরে যাচ্ছ বলে হয়তো বাড়ির আশেপাশের মানুষ সমালোচনা করতে পারে, হয়তো আত্মীয় স্বজন সমালোচনা করতে পারে, এটা করবে, তার কারণ সোসাইটি এই মাইন্ডসেটে বিল্ড করে, সোসাইটি এই মাইন্ডসেটে গড়ে ওঠে। কিন্তু তোমরা মনে রেখো, ক্যামেরার এপার থেকে এমন একজন মানুষ আছে যে মানুষটা তোমাদের সফলতাকে যেমন অ্যাপ্রিসিয়েট করবে, সেই মানুষটা তোমাদের ব্যর্থতাকেও তেমন অ্যাপ্রিসিয়েট করবে। তোমাদের ব্যর্থতাতে তোমাদের হাতটাকে কল্পনাতে ধরে তোমাদেরকে সাহস যোগাবে, দাঁতে দাঁত চেপে লড়াই করার ক্ষমতা যোগাবে, আবার ফিরে আসার ক্ষমতা যোগাবে। তাই হাল ছেড়ো না বন্ধু। আরো একবার বলছি, পথের দাবি পথেই রবে, পথেই দেখা হবে বন্ধু, তোমার স্বপ্ন বাঁচুক আগামীর বিপ্লবে। থ্যাংক ইউ সবাইকে।